শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু সংক্রান্ত। আপনার বাস্তু থেকে এবং আপনার ব্যবসার বাস্তু থেকে দুটো বাস্তু ইম্পর্টেন্ট। যেখানে বসবাস করছেন সেটি আপনার বাড়ি বা আপনার বাস্তু জমি বা ফ্ল্যাট, সেখানের বাস্তু পরিষ্কার থাকা দরকার, পজিটিভিটিতে পরিপূর্ণ থাকা দরকার। সেই বাস্তুর ব্যাপারটা রয়েছে। যেরকম পাশাপাশি ব্যবসার স্থান, যেটা আপনার আয়ের জায়গা, সেটা দোকান হতে পারে, ফ্যাক্টরি হতে পারে। তো সেই ব্যবসার জায়গার বাস্তুটিও ভালো হতে হবে বা পজিটিভ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি জীবনে অনেক সফলতা পাবেন বা অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। তো সেই কথাকে মাথায় রেখে আজকে ছোট্ট একটি টোটকা আপনাদেরকে শেয়ার করব। শুনতে ছোট্ট বটে, কিন্তু এর কাজ কিন্তু অনেক বড়। সেই বলে না যে ছোটা প্যাকেট বড়া ধামাকা, তো এ ভি বই হ্যায়। ঠিক আছে? তো এই টোটকা আপনি সপ্তাহে একদিন করে করে যাবেন। অথবা যদি মনে করেন যে আপনার অনেক বেশি সমস্যা রয়েছে আপনার বাস্তুতে, আপনি ভালো বুঝতে পারবেন যেহেতু আপনি সেখানে বসবাস করেন, তো সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে দুদিন করে করতে পারেন। এই টোটকাটি পিরিয়ড অবস্থায়, অশৌচ অবস্থায়, কাল অশৌচ অবস্থায়, আনন্দ অশৌচ অবস্থায়, অর্থাৎ কোনো বিধিনিষেধ নেই, যে কোনো অবস্থায় আপনি করতে পারেন। তবে যে কোনো দিন এটা করা যাবে না। সেই ক্ষেত্রে দুটো দিন রয়েছে সপ্তাহের মধ্যে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মঙ্গলবার এবং শনিবার। নয় আপনি মঙ্গলবার করবেন, না হলে আপনি শনিবার করবেন। আবার যেরকম বললাম সপ্তাহে দুদিন করবেন তারা যারা মনে করছেন তাদের জীবনে অনেক বেশি সমস্যা রয়েছে, আপনার বাস্তুতে অনেক বেশি প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে ওই মঙ্গলবার এবং শনিবার দুটো দিনই করবেন, অর্থাৎ সপ্তাহে দুদিন। এবং এটা কন্টিনিউ করতে থাকবেন। যখন আপনি বুঝবেন যে আপনার বাস্তুর যে নেগেটিভিটিগুলো আপনাকে প্রবলেম দিচ্ছিল, আপনার ব্যবসার জায়গার বাস্তুতে যে প্রবলেমগুলো ছিল তার জন্য আপনি যে নেগেটিভিটি পাচ্ছিলেন, জীবনে সফলতা পাচ্ছিলেন না বা আর্থিক উন্নতি হচ্ছিল না, ব্যয় বেশি হচ্ছিল, আয় কম হচ্ছিল, তো সেই সমস্ত সমস্যাগুলো অল্প অল্প করে চলে যেতে শুরু করেছে বা আপনি একটি স্টেবল জায়গায় পৌঁছে গেছেন বা যাচ্ছেন। তখন আপনি এটাকে একদিন করে করবেন, অর্থাৎ সপ্তাহে একদিন, নয় মঙ্গলবার না হলে শনিবার। কোনো সপ্তাহে মঙ্গলবার করলেন, কোনো সপ্তাহে শনিবার করলেন, তাও চলবে। এবং এটা যে কোনো সময় করতে পারেন। কেমন? যে কোনো সময় করতে পারেন। ওই সময় আপনি সপ্তাহে একদিন করে করবেন, যেহেতু আপনার প্রবলেম অনেকাংশে সলভ হয়ে গেছে, তাই আর দুটো করে দিন করার দরকার নেই, একটা করে দিন করলেই চলবে। এবং এই যে একদিন করে আপনি করছেন সপ্তাহে, মাসে 4 দিন, এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। অর্থাৎ বছরে 52টা সপ্তাহ হয়, তো 52 বার বছরে আপনি এটা করছেন। এবং এটা কিন্তু কন্টিনিউ করে যাবেন। এখানে খুব বেশি খরচের ব্যাপার নেই, খুব বেশি শ্রমও আপনার যাবে না। তা আপনি এটা কন্টিনিউ করবেন, কারণ বাস্তু ক্লিন হয়ে যাওয়ার পরেও কিন্তু বাস্তুতে নেগেটিভিটি আসে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। ধরুন আমি আমার বাস্তুকে রেকি দিয়ে ক্লিন করছি বা সিম্বল দিয়ে পজিটিভ করছি, বা আমি এখানে অন্য কিছু করছি, করে এটাকে পজিটিভ করছি। তো এই পজিটিভ যেটা করলাম এটা কি আজীবন থাকবে? না। যেরকম প্রতিদিন আমরা খাবার খাই, হজম হয়ে যায়, তারপর সেটা চলে যায় ল্যাট্রিনে, ঠিক তেমনি প্রতিদিন আপনার বাড়িতে পজিটিভিটি আসছে, নেগেটিভিটি আসছে, সব ব্যাপারগুলোই চলছে। তাই প্রতিদিন যেরকম আমরা আমাদের নেগেটিভিটিগুলো স্নান করে পরিষ্কার করি, মেডিটেশন করে পরিষ্কার করি, কোনো কিছু হিলিং সিস্টেম অ্যাপ্লাই করছি নিজের ওপরে, তো এইভাবে যে আমরা পরিষ্কার থাকার চেষ্টা করি পজিটিভ ভাবনা চিন্তার মাধ্যমে, তো ঠিক তেমন ভাবেই বাড়িকেও প্রতিদিনই পরিষ্কার করা দরকার। ঠিক যেরকম প্রতিদিন ঘর ঝাড় দেন, ঘর মোছেন, কোথাও কোনো ঝুল টুল পড়লে সেগুলো পরিষ্কার করেন, ঠিক একইভাবে এই টোটকাও প্রত্যেক সপ্তাহেই কিন্তু করে যেতে হবে। এটা মাথায় রাখবেন। এমন নয় যে কিছুদিন করলেন তারপর আর করলেনই না, ও হয়ে গেছে আর দরকার নেই, এরকম কিন্তু নয়। এটা চলবে। আপনার বাস্তুতে সবকিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও কিছু প্রবলেম থাকতেই পারে। এটাকে এর মানে কি,
আপনার বাড়ি আপনি পুরো বাস্তু মতে করেছেন, সঠিক দিকে সঠিক জিনিস করেছেন, তারপরেও কিন্তু আপনার বাস্তুতে নেগেটিভিটি আসতে পারে। এটা কিন্তু বুঝতে হবে। নেগেটিভিটি যে কোনো সময় আসতে পারে। আপনার বাড়িতে 4 জন লোক এসেছেন, তারা অনেক নেগেটিভিটি নিয়ে এসেছেন, আপনার বাস্তুর সব ঠিক আছে, কিন্তু তারা নেগেটিভিটি নিয়ে চলে এলো আপনার বাড়ি, কি করবেন তখন? বুঝতে পারবেন কি? পারবেন না। আপনি নিজে কোনো একটা জায়গায় ধরুন গিয়েছিলেন, নেগেটিভ জায়গায়, জানেন না, আপনার সঙ্গে অনেক নেগেটিভিটি আপনার বাড়ি চলে আসতেই পারে। সুতরাং এই নেগেটিভিটি আসা এবং তাকে পরিষ্কার করা, এটা চলতে থাকবে। আমি এটাই আপনাদের বোঝাতে চাইলাম যে এটা কিন্তু কন্টিনিউ রাখবেন যদি ভালো রেজাল্ট পেতে চান। এবার কি করবেন? 7টি বোটাযুক্ত শুকনো লঙ্কা নেবেন, ছেঁড়া ফাটা নয়, গোটা, ঠিক আছে? ছেঁড়া ফাটা যেগুলো আছে নিজেরা রান্না করে খেয়ে নিন, যেগুলো ফ্রেশ আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। শুকনো লঙ্কা আপনি নিজেও বাড়িতে তৈরি করতে পারেন। যখন দেখবেন পাকা কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে বাজারে, তার দামও কম হয়, বাড়িতে নিয়ে এসে ছাদে হোক ব্যালকানিতে হোক রেখে শুকিয়ে নিন। বোটা ফেলবেন না, বোটা শুদ্ধই ওইভাবেই কাঁচা লঙ্কা শুকিয়ে নিন। ওগুলো নিয়েই যে তারপরে করবেন, তাহলে আপনার কস্টিং কম হবে, ঠিক আছে, খরচা কম হবে আর কি। কস্টিং এই শব্দটা ব্যবসার আর কি, যাই হোক আপনার খরচ কম হবে। আবার আপনি কিনে এনেও করতে পারেন। তো কিনে আনলে সমস্যা কি, যে সেখানে ভালো মন্দ দুটোই থাকে। যেরকম তেজপাতার টেকনিক গুলোতে বলা হয় যে ভালো তেজপাতা দিয়ে করবেন। তো অনেকেই প্রশ্ন করেন, স্যার একটা তেজপাতার প্যাকেট যদি কিনি তাতে অল্প কয়েকটা ভালো পাই, আর খারাপগুলো কি করব? খারাপগুলো এত তো খাওয়া যায় না, কি করব? তো এখানেও সেরকমই ঘটনা ঘটতে পারে। শুকনো লঙ্কা কিনলেন ধরুন 1 প্যাকেট, সেখানে কিছু ভালো পেলেন না, সবই খারাপ। তো কত খাবেন? বেশি শুকনো লঙ্কা খেলে আবার গ্যাস। এখন ম্যাক্সিমাম মানুষ শুকনো লঙ্কা খায় না। যাই হোক, একটু এটা ম্যানেজ করার চেষ্টা করুন, ঠিক আছে? লুজ শুকনো লঙ্কা দোকান থেকে কিনতে পারেন, সেখান থেকে আপনি দোকানদারকে বলে একটু, যে দোকান থেকে আপনি ধরুন প্রত্যেক মাসে মাসকাবারি নেন, তার সঙ্গে তো আপনার একটু বন্ধুত্ব বেশি, তো আপনি একটু শুকনো লঙ্কা বেছেও আনতে পারেন, অসুবিধা কি আছে? তো যাই হোক, আমি বেশ কয়েকটা বিষয় বলে দিলাম। এইভাবে শুকনো লঙ্কা নিয়ে আসবেন বাড়িতে, এবং সেখান থেকে আপনি 7টা করে শুকনো লঙ্কা নেবেন। একটা টেকনিক, মানে একটা টোটকা যখন আপনি করছেন, ধরুন আজকে মঙ্গলবার আমি এই টোটকাটা করছি, বা আজকে শনিবার এই টোটকাটা আমি করছি, তাহলে আমি 7টি শুকনো লঙ্কা নেব। এই 7টি শুকনো লঙ্কাই প্রয়োজন এই পুরো টোটকাটা করার জন্য। আবার পরের সপ্তাহে যখন করব তখন ওই 7টি শুকনো লঙ্কা প্রয়োজন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এবার আপনি 7টি শুকনো লঙ্কা হাতে নিয়ে নিন। শুকনো লঙ্কা, ঠিক আছে, মানে হচ্ছে রেড চিলি যাকে বলা হয়, ড্রাই রেড চিলি, ঠিক আছে? অনেকে লাল মরিচও বলেন, শুকনা লাল মরিচ, সেটাও একই ব্যাপার। তো নিয়ে ডানাতে হোল্ড করুন, মানে ডানাতে ধরুন। 7টি শুকনো লঙ্কা আমার হাতে ধরুন রয়েছে। এবার আমি কি করব, আমার ঘর যতগুলো রয়েছে বাড়িতে, ধরুন আমার বাড়িতে একটি ঘর, তাহলে একটি ঘরের 4টে কোণা আছে, ওই 4টে কোণায় আমি করব। যেটা আমি দেখাচ্ছি আপনাদের কি করবেন। যদি আপনার বাড়িতে 4টে রুম আছে, তাহলে 4 4 16খানা কোণা হলো, কিন্তু একটা ঘরের 4টে কোণ, তাহলে 4টে ঘরের 16টা কোণ, ওই প্রত্যেকটা কোণে গিয়ে করতে হবে। বোঝা গেল? কারণ প্রত্যেকটা ঘরকেই তো শুদ্ধ করতে হবে, প্রত্যেকটা ঘর থেকেই তো নেগেটিভিটিকে বিদায় দিতে হবে, তাই না? তো এটা মাথায় রাখবেন। শুধু বেডরুমে করলেন, হলে করলেন না, হলে করলেন বেডরুমে করলেন না, এটা কিন্তু চলবে না। ঠাকুর ঘরে করার দরকার নেই, আপনি টয়লেট ল্যাট্রিনেও করতে পারেন, বাথরুমেও করতে পারেন। তো কি করবেন, কোনায় চলে যাবেন। দেখুন আমি এই যে কোনাটা দেখতে পাচ্ছেন আমার ঘরের, তো এরকম কোনায় গিয়ে আমি এইভাবে ঘোরাবো। কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। 7, দেখুন এইভাবে 1 2 3 4 5 6 7 হলো। এরপর কি করব, আমি চলে যাব আরেকটি কোনায়, ওই কোনায়, ওখানে গিয়ে ওইভাবে 1 2 3 4 করে ভাবে 7বার ঘোরাবো। তারপর চলে যাব ওই কোনায়, ওখানে গিয়ে ওইভাবে ঘোরাবো। তারপর চলে যাব এই কোনায়, এখানেও এইভাবে ঘোরাবো। অর্থাৎ 4টে কোনায় 7বার 7বার করে 4 সাথে 28 বার আমি ঘোরাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ি চলছে কিভাবে? এইভাবে চলছে, আর আপনি এইভাবে করছেন উল্টো।
ঠিক আছে, উল্টো করে করবেন এইবার। তো এইভাবে এই যে করে ফেললাম, আমি এবার আমার ঘরে ধরুন বাড়িতে আরো 4টে রুম আছে, তো সব ঘরে গিয়ে সেম জিনিস করব, করে আমি বাড়ির বাইরে বেরিয়ে আসবো, পুরো বাড়ির বাইরে চলে আসবো। ঠিক আছে, একদম মেন গেট দিয়ে বাইরে চলে আসবো, রাস্তায় চলে আসছি বা উঠানে চলে আসছি। সেখানে এসে এবার যদি ফ্ল্যাট হয় তাহলে তো উঠোন নেই, বাইরেটা আপনার কমন একটা প্যাসেজ যেটা সবাই ব্যবহার করে, বারান্দার মতো। তো আপনার দরজার সামনে চলে আসুন। যদি ফ্ল্যাট হয় তাহলে মেন দরজার বাইরে চলে আসুন। যদি আপনার নিজস্ব বাড়ি তাহলে বাড়ির মেন দরজার বাইরে এসে উঠানে দাঁড়ান বা রাস্তায় দাঁড়ান। তারপর ওই মেন দরজার সামনেই আবার এইভাবে 7বার ঘোরান অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 4 5 6 7। এইবার হলো কমপ্লিট। এবার এগুলো কি করব, পুড়িয়ে দেবো না, নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। ওই যে বাইরে বেরিয়েছি এটা নিয়ে কিন্তু আর ঘরের মধ্যে ঢুকবো না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনি সব নেগেটিভিটি নিয়ে চলে এসেছেন, সব বাড়ির সমস্ত নেগেটিভিটি এখন আপনার হাতের মুঠোয়, তো একে আপনি দূর করে দিন। কি করবেন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন, ডাস্টবিনে আপনি ছুঁড়ে ফেলে দিন। এবার এটা করার সময় আগে থেকে 1 বোতল জল দরজার বাইরে রাখুন। সেই বোতলের জল দিয়ে আপনি মোটামুটি হাত পা একটু ধুয়ে নিন, একটু গায়ে ছিটিয়ে নিন। এবার ঘরে ঢুকুন, সোজা বাথরুমে যান, স্নান করুন, যে জামা কাপড় পরে আছেন সেগুলো ধুয়ে ফেলুন বা বাথরুমে রেখে দিন, পরে কাঁচা হয়ে যাবে। আপনি স্নান করে ফ্রেশ জামা কাপড় পরে ঘরের মধ্যে ঢুকবেন। ওই অবস্থায় সারা ঘর কিন্তু আর ঘুরবেন না, কারণ নেগেটিভিটি আপনার হাতে সব আসলেও কিছু তো আপনার শরীরেও রয়েছে, সেটা নিয়ে আপনি যদি আবার সারা ঘরে ঘোরেন তো সেটা আবার সারা ঘরে ছড়িয়ে যাবে। সবচাইতে ভালো হয় যে ওই বাড়ির বাইরে যে বেরোলেন, এটা যে ফেললেন, একেবারে স্নান করে ঘরে ঢুকুন। কিন্তু সেটা তো পসিবল নয়, গ্রামগঞ্জে পসিবল হতে পারে, যেখানে পুকুর টুকুর আছে। একেবারে সাবান টাবান নিয়েই বেরোলাম, গামছা কাঁধে নিয়ে বেরোলাম, ওসব করে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে বাড়ি চলে আসলাম, জামা কাপড় ধুয়ে কাঁধে নিয়ে চলে আসলাম, সেটা আলাদা বিষয়। যারা পারবেন তারা করতেই পারেন, যারা গ্রামগঞ্জে থাকেন তারা অবশ্যই করতে পারেন। তাও গ্রামগঞ্জেও এখন সেম পরিবেশই হয়ে গেছে, সেখানেও সবাই ওই বাথরুমেই স্নান করেন, সেই আগের মতো আর নেই। তাও যদি পসিবল হয় আপনি অবশ্যই করতে পারেন। যেহেতু এটা পসিবল নয় বাইরে থেকে স্নান করে ঘরে ঢোকা, সেই জন্য কি করব, একটা বোতল আগে থেকেই বাইরে রেখে দেবো, বা বাড়ির অন্য মেম্বার আমি তাকে বলবো সে একটা জলের বোতল বাইরে নিয়ে আসবে। আমি সেটা দিয়ে মোটামুটি, যারা ফ্ল্যাটে আছেন ধরুন, তাদের বাইরে চলে আসুন, নিচে এসেও তো হাত পা ধুতে পারেন। আপনাদের কম্পাউন্ডের মধ্যে নিচে নিশ্চয়ই কোথাও জল টলের ব্যবস্থা আছে, সেখানে এসে একটু হাত ছাত ভালো করে ধুয়ে নিলেন, নিয়ে তারপর আবার উপরে চলে গেলেন আপনার রুমে, আপনার ফ্ল্যাটে ঢুকলেন, ঢুকে টোটাল মানে সরাসরি বাথরুমে ঢুকলেন, ঢুকে স্নান করে বেরিয়ে আসেন। আগে থেকে সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখবেন। বুঝতে পেরেছেন আশা করি? তো এই বিষয়টা আপনি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে করবেন, যেরকম বললাম। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, যখন আপনি বাইরে এসে পুরো কাজটা কমপ্লিট করলেন, তখন আপনি হাতের দিকে তাকিয়ে মনে করুন যে আপনার বাড়ির ভেতরে এবং বাইরে সমস্ত ধরনের নেগেটিভিটি আপনি নিজের হাতের মধ্যে, এই শুকনো লঙ্কাগুলোর মধ্যে চলে এসেছে, আপনার হাতের মুঠোয় চলে এসেছে। তারপর ওটাকে আপনি থ্রো করুন গার্বেজে, ডাস্টবিনে থ্রো করুন। কেমন বুঝতে পেরেছেন? এটা তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম। সব করার পরে আপনি যখন ফেলছেন, তার আগে মনে করুন যে আপনার হাতে আপনার বাড়ির সমস্ত ধরনের নেগেটিভিটি চলে এসেছে শুকনো লঙ্কাগুলোর মধ্যে। তারপর আপনি ওটাকে ছুঁড়ে ফেলুন বা থ্রো করুন। এটা করার পর যা বললাম তাই। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। দেখুন, খুব সহজ সরল বিষয়, সবাই করতে পারবেন। তো এটা করুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই পরে জানিয়ে যাবেন। এটা একটা কন্টিনিউয়াসলি করার একটা প্রসেস বা একটা টোটকা বা টেকনিক। তো সেটা কমেন্ট বক্সে পরে অবশ্যই জানাবেন যে এখন আমরা ভালো আছি, কতটা ভালো আছি সেটা জানাবেন। কারণ এই ভিডিও পরবর্তীতেও মানুষ দেখবে, পরবর্তীতেও তারা করবে। আজ থেকে 2 বছর 5 বছর পরে যারা দেখবে, তারা ওই কমেন্টগুলোর সঙ্গে ভিডিও দেখবে এবং তাদের মনের বিশ্বাস আরো বাড়বে। তাহলে তারা আরো এটাকে করতে চাইবে। অর্থাৎ ওটাও পরোক্ষভাবে আপনি তাদের উপকার করলেন, যে হ্যাঁ আমার উপকার হয়েছে, সেটা জানলে তাদের মনে বিশ্বাসটা বাড়বে। তো সেই জন্য কমেন্টে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন, বা আপনি আপনার আরাধ্য ভগবানের নাম লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও।
আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য ছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।